তুমি না একটু কাটো, কাটা হলে আমি কমলিকে দিয়ে ওটা বেশ চকচকে করব। কাটো। সকালে হাঁটতে বেরোনি কেন? কে গো, কি বসে বসে ভাবতে পারো দেখিনি? তোমাকে মনে হচ্ছে তুমি বসে বসে ভাবলেই ললিতা সব অসুখ ছেড়ে যাবে? শোনো, আমরা আর কিছু করতে পারি না পারি, তবু নিজেদের সুস্থ রাখবার তো চেষ্টা করতে পারি। তুমি একবার ভাবো দেখিনি, এর মধ্যে আমাদের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাড়ি শুদ্ধ লোক কি আতান্তরে পড়বে বলো দেখিনি? না না, আতান্তরে পড়বে কেন? আতান্তরে পড়বার কোনো কারণ নেই। আমি তো জাস্ট একটু আরাম করছিলাম, এই আর কি। আরাম? আরাম করছি আবার কি? আর মানে চিন্তাও করছিলাম, তবে দুশ্চিন্তা নয়, দুশ্চিন্তা নয়। আমি কিন্তু একটা কথা ভাবছিলাম। কি? আচ্ছা, তোমার মনে আছে আমাদের দেশের বাড়ি সেই ধন্বন্তরী ডাক্তারের কথা, যে একটা হোমিওপ্যাথিক গুলি দিয়ে সমস্ত দুরারোগ্য ব্যাধিকে তাড়িয়ে দিতেন? মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তিনি তো আর এখন নেই। না, তিনি নেই, কিন্তু আমি শুনেছি ওর নাতিটারও খুব নামডাক হয়েছে। মানে সে নাকি অ্যালোপ্যাথি পাশ দিয়ে এখন হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছে। তার কথা মনে করছো কেন বলো দেখিনি? তোমার কি মনে হচ্ছে যে এ বাড়িতে ওই হোমিওপ্যাথি চিকিৎসা ওরা করাবে? ওগো, এই যে ওর খুব কঠিন ব্যায়াম, কাটা ছেঁড়া হবে। ওই একলো তিমের কপালে কি গেরো আছে কে জানে। ওর কষ্টের কথাটা ভাবলে তো আমার বুকের ভেতরটা একেবারে হু করে ওঠে। গিন্নি, ঈশ্বর তুমি ওর সহায় হও, তুমি ওর সহায় হও। আমরা পড়ে থাকতে এত তাড়াতাড়ি ওকে তুমি কাছে ডেকে নিও না। গো, কি চিন্তা করছো? না 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 না, কিছু না, কিছু না, দুশ্চিন্তার কিছু নেই। দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি, কিছু নয়, কিছু নয়। মুখে বলছে দুশ্চিন্তা করছি না, দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। বাবু, কি হলো তো? বাড়ি ফিরে ললিতাকে না দেখে মন কেমন করছে? কি রে? বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে মা। ললিতাও নেই, বৌদিরাও নেই। ওরা 3 বউ মিলে আজ সিনেমা দেখতে গেছে। আর তোর বৌদিদের তো চিনিস, একসঙ্গে সবাই মিলে বেরিয়েছে যখন, না খেয়ে বাড়ি ফিরবে না। মা, শুধু কি বৌদিরা? ললিতা কি কম যায়? করুক, একটু হুজুক করুক তো। এই তো হুজুক করার বয়স, তো এখন করবে না তো কি পরে করবে? হ্যাঁ মা, পরে আর ইচ্ছে থাকলেও হয়তো শরীরে কুলোবে না। ভবিষ্যতে যে ললিতার কপালে কি আছে কে জানে।
বাবু, এই বাবু, আমি বলছি বাবু, দেখিস ললিতা ঠিক ভালো হয়ে উঠবে। আমি তো তোর মা, দেখিস মার কথা কখনো কখনো মিথ্যা হবে না। এত চিন্তা করিস না তো। আচ্ছা, কি হচ্ছে কি বোকার মতো? তুই কি আজকাল ললিতার সামনে এভাবে কান্নাকাটি করছিস নাকি? খবরদার না বাবু, ললিতার সামনে কিন্তু কান্নাকাটি করবি না। মা, আমি কি তোমার সামনেও কাঁদতে পারি না? ললিতার সাথে এরকম কেন হলো মা? আমি কি জীবনের কাছ থেকে অনেক বেশি কিছু চেয়েছি? ঈশান, আমি ডক্টর ধরের সঙ্গে কথা বলে এসেছি। উনি বলছিলেন ওই ক্যাট স্ক্যান করানোর পরে ডিসাইড করবেন অপারেশন করাতে হবে কিনা। কিন্তু বাবা, অপারেশন যে করাবো, কোন হসপিটালে করাবো, এটা তো ডিসাইড করতে হবে। ডক্টর ধর বোধহয় 3টে জায়গার সাথে যুক্ত আছেন। অপারেশন মানেই তো ললিতাকে আবার অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। বাবা, আমি ভাবছি টাকা পয়সার কথা। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা তো আছেই, তবে জয়ন্তবাবু বলছিলেন যে ললিতার হেলথ ইন্স্যুরেন্সে ক্যান্সারের কভারেজ করানো আছে। বাবা, জয়ন্তবাবু এসছেন। হ্যাঁ, ওনাকে হলে নিয়ে গিয়ে বসা, আমরা আসছি। আচ্ছা, ঠিক আছে। আয়। আমার একটা কথা বলার আছে। ললিতার চিকিৎসা শুরু হওয়ার আগে, মানে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, ওর টেস্টের রিপোর্টগুলো আমি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য দিল্লিতে আমার এক বন্ধুর কাছে পাঠাতে চাই। আমার বন্ধু ডক্টর মিত্র, ওনার রিসার্চ গাইড দিল্লিতে কলেজে পড়ান। খুব নামকরা নিউরোসার্জন ডক্টর ভাবনানি। কিন্তু জয়ন্তবাবু, আমরা কি দিল্লিতে নিয়ে গিয়ে ললিতার চিকিৎসা করাতে না? মানে ললিতা এখানে আমাদের মাঝে থাকলে ওরও ভালো লাগবে আর আমাদেরও। না না, আমি বোধহয় আপনাদের কথাটা ঠিকমতো বোঝাতে পারিনি। আমি ওর টেস্টের রিপোর্টগুলো আর সিটি স্ক্যানের সিডি ওখানে মেল করে দেবো, আপনি দুশ্চিন্তা করবেন না। আর যা করব ডক্টর ধরের সঙ্গে কথাবার্তা বলেই করব। এখন তো টেকনিক্যাল ফেসিলিটিস অনেক অ্যাডভান্সড, মানে কোনো দূরত্বকেই এখন আর দূরত্ব বলে মনে হয় না। আর এখনকার ডাক্তাররাও টিম হিসেবে কাজ করতে ভালোবাসেন। আমার একটা কথা জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, ললিতার যে টেস্টগুলো হয়েছিল সেইগুলো কি আবার করাতে হবে? না না, যে রিপোর্টগুলো এসেছে ওইগুলোই পাঠাবো। যে বাবা, যদি ললিতাকে আরও টেস্ট করাতে হয়, ডাক্তাররা যদি বলেন, তবে তো করাতেই হবে। ললিতার সুস্থ হয়ে ওঠাটাই তো সব থেকে বড় কথা। কিন্তু দিল্লি থেকে রিপোর্টটা আসতে খুব দেরি হয়ে যাবে না তো? টিউমারটা ম্যালিগন্যান্ট মানে তো। বাবা, চলো না আজকে আমরা ডক্টর ধরের সাথে কথা বলে নিই একবার।